গাইস আপনারা কিন্তু একটা জিনিস নিয়ে খুব টেনশন করছেন, সেটা হচ্ছে জিও, এয়ারটেল, ভোডাফোন সবাই দাম বাড়িয়েছে, বাড়ায়নি শুধু বিএসএনএল। সো আপনারা কিন্তু ভাবছেন যে অ্যাকচুয়ালি আমরা কি বিএসএনএল এখন শিফট করব, শিফট করা কি ঠিক হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো যে বিএসএনএল এখন শিফট করা ঠিক হবে কিনা। অর্থাৎ আপনার কাছে যদি এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, জিও এই ধরনের সিমগুলো থাকে, তো সেক্ষেত্রে আপনার কি এখন এগুলো থেকে পোর্ট করে বিএসএনএল যাওয়া উচিত কি উচিত না, কতটা আপনার বেনিফিট হচ্ছে সেটা সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড আমার বিএসএনএল সিম আমি অনেকদিন রিচার্জ করি না, তো আপনাদের সামনে লাইভ আমি রিচার্জ করব। অ্যান্ড রিচার্জ করার পরে কিন্তু আমি দেখবো যে অ্যাকচুয়ালি বর্তমানে কি অবস্থা, কারণ আমি কিন্তু বর্তমানে এখনো জানি না যে আজকের দিনে মানে আজকে বিএসএনএল এর কি অবস্থা রয়েছে, আমার বাড়ি থেকে কেমন নেট চলছে, সমস্ত কিছু কিন্তু আমিও আপনাদের সামনেই দেখবো। কারণ এই মুহূর্তে আমার বিএসএনএল রিচার্জ নেই, এই মুহূর্তে আমি এই ক্যামেরার সামনে বসে বসে রিচার্জটা করবো। তো চলুন বিএসএনএল রিচার্জ করি, বিএসএনএলটাকে আবার পুনর্জীবিত করি। অর্থাৎ এখন তো সুপ্ত অবস্থায় আছে, মরেই গেছে প্রায় বলতে গেলে, কোনো কাজেই আসে না, কলও আসে না, কল যায়ও না। তো এটাকে আবার একটু জীবনদান করি রিচার্জ করে। সো বিএসএনএল কিন্তু রিচার্জ পেজে আমি চলে এসেছি এবং এটা আমার নাম্বার, কিন্তু এখন আমি রিচার্জ করব। সো এখানে কিন্তু আমাদের অনেক রকমের রিচার্জ দিয়েছে, বাট আমি যেটা যাবো সেটা হচ্ছে 28 দিন ভ্যালিডিটি, অর্থাৎ 1 মাসের ভ্যালিডিটি যে প্যাকটা রয়েছে সেটা। অ্যান্ড আপনি যদি খেয়াল করে দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন বিএসএনএল এর দামও কিন্তু খুব একটা কম না। 28 দিনের ভ্যালিডিটির যে 2 জিবি পার ডে ডেটাটা রয়েছে সেটার দাম কিন্তু 269 টাকা, যেটা কিন্তু যথেষ্ট দামি, খুব একটা যে কম দাম তা কিন্তু না। 1 জিবি পার ডে ডেটা রয়েছে যেটার দাম হচ্ছে 185 টাকা, খুব যে কম দাম তাও কিন্তু না, মানে অন্যদের থেকে যে খুব মানে কম দামে আপনাকে দিচ্ছে তাও কিন্তু না, ওই সেম দামে কিন্তু হচ্ছে 185 টাকা আর 199, খুব একটা কিন্তু ডিফারেন্স নেই। 186 টাকাও একটা রয়েছে, যেটাতে কিন্তু এটাতেও কিন্তু আপনি পাচ্ছেন 1 জিবি পার ডে ডেটা। 1.5 জিবি পার ডে ডেটার কিন্তু আবার এখানে রয়েছে 187 টাকা। সো এটা কিন্তু বেশ ভালো, 1.5 জিবি পার ডে 187 টাকা কিন্তু ভালো রকমের কিন্তু আপনাকে ফায়দা দিচ্ছে, ঠিক আছে। সো এছাড়াও আরো অনেক রিচার্জ প্যাক রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব, বাট দামের থেকে কাম কতটা করছে সেটা আগে আপনাদের দেখতে হবে। সো চলুন যে কোনো একটা রিচার্জ আমরা আগে করে নিই, দেন তারপরে দেখি যে অ্যাকচুয়ালি বিএসএনএল কতটা কাজ করছে। সো লেটস গো। আমরা যেটা রিচার্জটা করবো সেটা হচ্ছে 186 টাকা রিচার্জটা, যেখানে কিন্তু আমাদের আনলিমিটেড ভয়েস কলিং দেবে, আনলিমিটেড ডাটা উইথ স্পিড রিডিউস টু 80 kbps আফটার 1 জিবি পার ডে, অর্থাৎ 1 জিবি পার ডে যে ডেটা হিসাবে যে প্ল্যানটা রয়েছে সেটা আমি রিচার্জ করবো। অ্যান্ড তার পাশাপাশি এর সাথে যেটা দিচ্ছে সেটা হচ্ছে 100টা SMS পার ডে, হার্ডি মোবাইল গেমস এখানে ফ্রি দিচ্ছে, প্লাস বিএসএনএল টিউনস ফর 28 ডেজ। এটা পপুলার একটা প্ল্যান, এটাকে জাস্ট আমি রিচার্জ করবো, দেখি এটা রিচার্জ নেয় কিনা। সো এটাকে জাস্ট আমি প্রসিড টু পেতে ক্লিক করি। ওকে, সো আমার রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে। আমি জাস্ট আপনাদের একটু এসএমএসটাও দেখিয়ে দিই। সো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাছে এসএমএস চলে এসেছে যে আমার কিন্তু রিচার্জটা সাকসেসফুল হয়ে গেছে। অ্যান্ড এইবার আমি আপনাদের দেখাবো যে এইটা থেকে যদি আমি নেট করতে চাই তো সেক্ষেত্রে আমার কীরকম স্পিড মিট দেবে, ঠিক আছে। লেটস গো। দেখুন আমার ফোনে কিন্তু বর্তমানে ইন্টারনেট চলছে না, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু ইন্টারনেটের কোনো অপশন নেই। সো আমি যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু আমার ওয়াইফাইও বন্ধ। আমি যদি একটু নিচে নামি এবং আমার যে কলস এবং মোবাইল ডাটা সেটা যদি চেঞ্জ করে দিই, আমরা সিম 2 অর্থাৎ বিএসএনএল মোবাইল করে দিলাম, অ্যান্ড মোবাইল ডাটাকে কিন্তু আমরা এখান থেকে সিম 2 অর্থাৎ বিএসএনএল মোবাইল করে দেবো। জাস্ট এখান থেকে করে দিলাম, অ্যান্ড মোবাইল ডাটা অন হয়ে গেল। এইবার দেখি যে অ্যাকচুয়ালি আমাদের ডেটা অন হয় কিনা। তো ওয়েট করছি, এখনও তো ডেটার সাইনটা আসলো না। আপনারা যদি ওপর দিকে ভালো করে দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন ডেটার সাইন কিন্তু এখনও আসে। লেটস গো। আমরা ফ্লাইট মোড একবার করে নিই, ফ্লাইট মোড করে দেন আবার আমরা ফ্লাইট মোডটাকে বন্ধ করব, দেখি তারপরে ডেটা আসে কিনা। ওকে গাইজ, কত দিন পর এইচ প্লাস কিন্তু আমরা দেখেছি। এইচ প্লাস মানে কি? এইচ প্লাস মানে হচ্ছে 3G। আপনারা সবাই জানেন এইচ প্লাস যদি লেখা থাকে সেক্ষেত্রে বুঝতে হবে 3G এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যান্ড আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব speedtest.net-এ। সো সেখানে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের বিএসএনএল কতটা স্পিড দিচ্ছে। বাই ডেটা এখনই আসলো, 2G হলো আবার উড়ে গেল, 3G ছিল এখনই। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে 3G অনলি করে দিই সেটিংয়ে গিয়ে, তারপর দেখি যদি কিছু হয়। কিন্তু আমরা 3G অনলি করে দিই, কারণ যেহেতু 4G নেই, সো 3G অনলি করে দিলাম, যাতে করে নেটওয়ার্ক 3G থেকে 2G-তে না চলে আসে। গাইস নেটের সিম্বল তো আসছেই না। আজকের দিনটা কিন্তু এমনিও মেঘলা, বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রেও হতে পারে, সে যে কারণেই হোক 3Gও কিন্তু আসছে না। লেটস গো একটু বাড়ির ছাদে যাই, ছাদে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কোনো কাজ হচ্ছে কিনা। গাইস চলে এসেছি ছাদে, অ্যান্ড এটা কিন্তু রাতের বেলা। সো এবার জাস্ট একবার চেক করে দেখি যে কাজ হচ্ছে কিনা। ওকে গাইস, আমরা কিন্তু 3G প্লাস দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু এইচ প্লাস মানে 3G আমরা পেয়ে গেছি। এইবার জাস্ট আবার আমরা speedtest.net-এ যাই। সো এইবার দেখি যে কোনো কাজ টাজ হয় কিনা। চলে আসলাম তো ছাদে, বাট আবার কিন্তু এইচ হয়ে গেল, এইচ প্লাস কিন্তু আর নেই, ঠিক আছে। গাইস কি হাল এটা বিএসএনএল এর, ভাই এইচ প্লাস উড়ে গেছে। যদি আমি শুধুমাত্র 3G করে রেখেছি, কিন্তু এইচ প্লাস কিন্তু উড়ে গেছে, কোনো রকম নেটওয়ার্ক মানে নেট ইউজই করা যাচ্ছে না। কেন ভাই, সমস্যা কি ভাই? আবার উড়ে গেল নেটটা। দেখো ওপরে যে অপশনটা রয়েছে ওখানে কিন্তু এইচ প্লাস ছিল, সেটা কিন্তু আবার উড়ে গেল।
গাইস, যেমনটা আপনি দেখতে পারলেন যে খুবই কিন্তু বাজে হাল বিএসএনএল বর্তমানে আমার বাড়ি থেকে। এবার অন্য জায়গা থেকে কেমন অবস্থা সেটা কিন্তু আপনাকে চেক করে একবার নিতে হবে। আমি তো রিচার্জ করে ঠকে গেছি, মানে আমি যদি এখন জিও থেকে ডাইরেক্ট পোর্ট করতাম বিএসএনএল অ্যান্ড বিএসএনএল এসে দেখতাম যে এই অবস্থা, তাহলে কিন্তু আমার শেষ, মানে মাথা টাথা সব বাড়ি মেরে ফাটানোর মতো অবস্থা হয়ে যেত। বাট আপনার এলাকায় যদি ভালো পায়, টাওয়ার যদি বাড়ির আশেপাশে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে আপনি বিএসএনএল ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। বাট আমার ক্ষেত্রে আমি যদি এখন বিএসএনএল করি, সেক্ষেত্রে কোনো রকম কাজই আমার হচ্ছে না। সো আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু হলেও শিখতে পেরেছেন, 1%ও আপনি বুঝতে পেরেছেন যে বিএসএনএল কি হাল। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।